আচ্ছা, আমাদের এত ইগো কেন বলতে পারেন? আমরা যদি একটা কাজ কেউ না জানি, অন্যের কাছ থেকে সেই কাজটা শিখতে আমাদের খুব ইগোতে লাগে যে আমি এই কাজটা জানি না, আপনি জানেন, আমাকে একটু বলে দেন। এটা বলতে না আমাদের খুব মান সম্মানে লাগে। একটা মানুষ কি সব কাজ জানে? আমি কি সব কাজ জানি বা আপনি কি সব কাজ জানেন? যেটা আমি জানি হয়তো সেটা আপনি জানেন না। আবার এমন কাজ আছে যেটা আপনি জানেন বা এমন বিষয় আছে যেটা আপনি জানেন আমি জানি না, তাই না? তো একটা মানুষ সব কিছু জানে না। তো কি হয়েছে, আমার পাশের একটা ভাবি, দেখেন, কাঁথা কিভাবে জুড়তে হয় তার জানা নেই। তো 14.5 গজ কাপড় সে ঠিকই কিনছে, কিন্তু কাঁথাটা কিভাবে জোড়া দেবে সে সেটা বোঝে নাই। একটা জিনিস আপনি করবেন, সেটা কিভাবে করতে হবে বা কিভাবে সেই জিনিসটা মেক করতে হবে সেটা যদি আপনার না জানা থাকে, তাহলে সেই জিনিসটা তো সুন্দর হবে না, বরং কি হবে, মাঝখান দিয়ে জিনিসটারও নষ্ট হয়ে যাবে। তো উনি 14.5 গজ কাপড়টাকে এমনভাবে কাটছে, কাপড়টাকে আমি আপনাদেরকে একটু দেখাই। দুইটা কাপড় সে জোড়া দিছে, আর জোড়া দিছে কিভাবে একটু দেখেন। এই যে এটা কোনো জোড়া দেওয়া হয়েছে, দেখেন, মনে হচ্ছে যে কাঁথার মাঝখানে যে আমরা বড় বড় জাবিন দিই না, সেরকম করে আর কি দুইটা কাপড় জোড়া দিছে। এখানে যদি সে হাতে জোড়া দিয়ে থাকে, একদম ছোট ছোট ফোঁট দিয়ে সুন্দর মতো জোড়া দেওয়ার দরকার ছিল, কিন্তু সে সেটা পারে নাই। আর পাশের যে কাপড়টা জয়েন্ট দেওয়া হয়, সে কাপড়টা একদম চিকন করে ফেলছে। এই কাপড়টা এত চিকন হবে না। এই যে 32 ইঞ্চি 33 ইঞ্চি চওড়া আমরা যে গজ কাপড়টা কিনে নিয়ে আসি, কি করতে হয়, কাপড়টাকে এরকম করে ভাঁজ দিয়ে মাঝখান দিয়ে কেটে সেই কাপড়টা সাইডে জোড়া দিতে হয়। মানে 14.5 গজ কাপড়কে 5টা টুকরো করে কাটতে হয়। 14.5 গজ কাপড়কে যদি 5টা টুকরো করি, সেক্ষেত্রে এক একটা টুকরাতে আমার আসবে 105 ইঞ্চি করে। তো 105 ইঞ্চির 5টা টুকরা প্রথমে করতে হবে। সেখান থেকে দুইটা দুইটা করে একসাথে জয়েন্ট করতে হবে। প্রথম পার্টের দুইটা, দ্বিতীয় পার্টে দুইটা, আর একটা পার্ট যে থাকলো সে পার্টটাকে এভাবে লম্বা করে ভাঁজ করে মাঝখান থেকে কেটে এরকম 16 ইঞ্চির যে একটা ফালি বের হয়, দুইটা ফালি দুই পাট কাপড়ের সঙ্গে জয়েন্ট দিতে হয়। আর উনি কী করছে দেখেন, মানে এইভাবে কিভাবে কাপড়টা কাটছে না, জাস্ট আমার মাথায় ঢুকতেছে না। তো যখন সে পারে নাই, তখন আমার কাছে আসছে, কাপড়টাকে নষ্ট করে তখন আমার কাছে আসছে। এই যে কাপড়টাকে কেটে একদম কি বলবো, যা তা অবস্থা করছে। এই যে দেখেন, এটা কোনো কাজ হয়েছে? এটা কি করছে দেখেন, কাপড়টাকে কেটে কেটে জাস্ট টুকরা করছে। তা আপনি পারেন না ভাই, আমি আছি পাশে, আপনি আমার কাছে আসতেন। এত ইগোর কি আছে? আমাদের বাঙালিদের ভিতর না এই ইগোটা খুব বেশি কাজ করে। তো যে পারে, যে জিনিসটা পারে, যে এইখানে জোড়া পড়ছে, বিভিন্ন জায়গায় উনি জোড়া দিছে। আর জোড়াগুলো কিভাবে দিছে একটু দেখেন, মানে এটা কি অবস্থা করছে, কাঁথাটার 14টা বাজাই দিছে। তো আমার কথা যে আপনি আমার কাছে আসতে হবে এমন না, যে পারে তার কাছ থেকে একটু পরামর্শ নিলে কি হয়। যে পারেন, যে পারে না সে যদি যে পারে তার কাছ থেকে একটু পরামর্শ নেয় যে কোনো বিষয়, শুধু এই বিষয়টা না। আমি বলবো যে আপনার আশেপাশের একটা কাজ করার, আপনি যে কাজটা প্রথম করতে যাচ্ছেন, সেই কাজটা করার আগে আপনি আপনার মুরব্বীদের কাছে বা আপনার পাশে যে ভালো পারে তার থেকে একটু পরামর্শ নেন, দেখবেন যে আপনার কাজটা অনেক ভালো হচ্ছে। মানে কাঁথার মাঝখান দিয়ে এরকম কয়েক জায়গায় জোড়া পড়ছে, 3-4 জায়গায়। এরকম জোড়া কেন পড়বে বলেন? এরকম জোড়া তো পড়ার কোনো প্রশ্নই আসে না। কাঁথাতে টোটাল এই পাশে দুইটা, ওই পাশে দুইটা জোড়া হবে। গজ কাপড় দিয়ে যদি আমরা করি, সেক্ষেত্রে প্রথম পার্টে দুইটা জোড়া পড়বে, নিচের পার্টে দুইটা জোড়া পড়বে। তো এই সাইড দিয়ে এইভাবে জোড়া দিছে, আর কি সেলাই দিছে দেখেন। এটা কোনো কাজ হয়েছে? আমার কিভাবে বড় কাঁথা জোড়া দিতে হয়, কাপড় কাটতে হয়, ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা যদি কেউ চান ভিডিও দেখে শিখে নিতে পারেন। গিনিটিউব নিত্য নতুন সেলাইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।